নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আজকের বিগ ব্রেকিং হচ্ছে এক্সিট পোল নিয়ে। সারা সন্ধ্যা চলছে চর্চা এক্সিট পোল। এক্সিট পোলে কি হবে, আসামে কার সরকার হবে, পশ্চিমবঙ্গে কার সরকার হবে, বিভিন্ন এক্সিট পোল দেখানো হয়েছে। নিউজ লাইভে যে ইলেকশন ব্রেকিং এর যে এক্সিট পোল যেটা দেখানো হয়েছে, সেই এক্সিট পোলটা আমি আপনাদেরকে বলে দিই। আমি যেহেতু স্পেশালি বরাকের আমি আপনাদেরকে বলে দিই। বরাকবেলিতে বিজেপি নাকি 7টা আসন পাবে, কংগ্রেস 3টা এবং বাকি 50-50 3টা। 50-50 মানে কংগ্রেসও জিততে পারে, বিজেপিও জিততে পারে, 3টা আসনে বলে দিয়েছে। বরাকবেলিতে কোন কোন আসনে বিজেপি জিতবে যেটা এক্সিট পোলে যেটা দেখানো হয়েছে, লক্ষ্মীপুর, উধারবন্দ, কাঠিগোড়া, তারপরে শিলচর, ধলাই, পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর, এইসব আসনে বিজেপি জিতছেই এক্সিট পোলের সেই অনুমান। তারপরে আলগাপুর কাটলিছড়া কংগ্রেস, সাউথ করিমগঞ্জ, নর্থ করিমগঞ্জ হচ্ছে কংগ্রেস জিতছে এক্সিট পোল মতে। তারপরে বরখলাতে 50-50 চান্স, কংগ্রেসও জিততে পারে, বিজেপিও জিততে পারে। সোনাইতেও 50-50 চান্স, সেই এজিপি জিততে পারে অথবা কংগ্রেস জিততে পারে। হাইলাকান্দিতেও 50-50 চান্স, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বলে সেটা এক্সিট পোলে সেটা দেখানো হয়েছে। মধ্য আসামে বলে দিয়েছে যে সেই বিজেপি 5টা আসনে জিতছে, কংগ্রেস 5টা আসনে, 50-50 2টা, AIUDF একটা বলে দেওয়া হয়েছে। জাগিরোড, মরিগাঁও, নগাঁও, বটদ্রবা, হোজাইয়ে বিজেপি জিতছে। কলিয়াবরে এজিপি, যে সেই চামগুড়ি, রূপহীহাট, লাহরিঘাট, লামডিং এগুলোতে কংগ্রেস, ধিঙে আরডি, রোহাতে 50-50, বহরমপুরে সেই 50-50, বিন্নাকান্দি AIUDF যেখান থেকে বদরুদ্দিন আজমল মহাশয় সেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধুবড়ী জেলা নিয়ে বলেছে সেই এক্সিট পোল মতে সেই বিজেপি 1টা আসনে জিতছে, কংগ্রেস 3টা, 50-50 একটা। গোয়ালপাড়াতে বিজেপি 1টা আসনে জিতছে, কংগ্রেস 2টা, 50-50 একটা। সাউথ সালমারাতে কংগ্রেস 1টা, তারপরে গোয়ালপাড়াতে বিজেপি 1টা, কংগ্রেস 2টা, 50-50 একটা। বিটিআরে বিজেপি 1টা, কংগ্রেস 1টা, UPPL 1টা, 50-50 একটা। মোট আসামে 126টা সমষ্টির মধ্যে বিজেপি প্রায় 80 থেকে 100টা সিট জিতবে বলে বিভিন্ন সেই ইয়েতে এক্সিট পোলে সেটা দেখানো হয়েছে। কংগ্রেস সেই 23 থেকে 33 মানে 40-এর ভিতরে কংগ্রেস সীমিত থাকবে বলে বিভিন্ন এক্সিট পোলে সেটা দেখানো হচ্ছে। মোটের উপর এক্সিট পোলের মতে, বিভিন্ন এক্সিট পোলগুলো আছে, সেই এক্সিট পোলের মতে এইবার আসামেও আবার বিজেপির সরকার গঠন হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে এক্সিট পোলে আপনাদের পশ্চিমবঙ্গ নিয়েও সেখানে বলে দেওয়া হয়েছে। এইবার পশ্চিমবঙ্গে এক্সিট পোল মতে কিছু কিছু পশ্চিমবঙ্গে বিজেপি হিউজ আসনে জিতছে এবং বিজেপির সরকার গঠন করছে। কিছু কিছু আবার তৃণমূল এবং সেই বিজেপির মধ্যে সেই সম্পূর্ণ টাই সেটা দেখানো হচ্ছে। যারা জিতবেন, যে আসনের সংখ্যা দুটারই প্রায় সমান সমান এরকম দেখানো হচ্ছে। কিছু কিছুতে আবার তৃণমূল জিতছে সেটা দেখানো হচ্ছে। মোটের উপর বেশি অংশে দেখা যাচ্ছে যে বিজেপির আসন বৃদ্ধি হচ্ছে বলে এইবার সেই এক্সিট পোলে সেটা দেখানো হয়েছে। এইবার কি আপনারা কি মনে করছেন, আপনাদের মতামত কি? সেই পশ্চিমবঙ্গে কি বিজেপির সরকার আসবে? আপনারা নিশ্চয়ই জানাবেন। এখন আসাম নিয়ে কেন প্রশ্ন করলাম না, কারণ আসামে তো যেভাবে দেখা যাচ্ছে আসামে তো আসছেই, কংগ্রেস তো বহু নিচেই আছে এক্সিট পোল মতে। তো আপনারা কি মনে করছেন, আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। কি পশ্চিমবঙ্গে কি আবার বিজেপি আসতে পারে না তৃণমূল আসতে পারে, আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন। সতর্ক থাকবেন, IMD এর সতর্কবাণী অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। 29-30 এপ্রিল রেড অ্যালার্ট, 3 মে পর্যন্ত বরাকবেলিতে সেই আপনাদের ইয়েলো অ্যালার্ট জারি করেছে। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে। ত্রিপুরা রাজ্যে IMD 29 এবং 30 এপ্রিল সেখানেও রেড অ্যালার্ট জারি করে দিয়েছে বলে সেটা জানা গেছে। মিজোরাম থেকেও দেখা গেছে, মিজোরামে বহু জায়গাতে গতকালকে বজ্রপাতও হয়েছে সেটা দেখা গেছে। মিজোরামের আবহাওয়া খুব খারাপ হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে আপনাদের প্রচণ্ড গরম, কিন্তু আমাদের নর্থ ইস্টে কিন্তু বৃষ্টি, ঝড়, তুফান, তার উপর বজ্রপাত। পশ্চিমবঙ্গে আজকে দ্বিতীয় পর্যায়ের ভোট শেষ হলো। বিকেল 5টা অবধি যে ভোটদান, সেই ভোটদানটা হচ্ছে 89.99% ভোটদান হয়েছে। ফেজ 1-এ যে ভোট হয়েছিল 152টা সিটের জন্য, ফেজ 2-তে হয়েছে 142টা সিটের জন্য। বহু জায়গাতে গন্ডগোলও হয়েছে সেটা দেখা গেছে। সেই CRPF এবং পুলিশ বহু জায়গাতে লাঠিও চালিয়েছে, বহু জায়গাতে রেগিংও হয়েছে। কিছু কিছু ভোট কেন্দ্রে দেখা গেছে যে EVM মেশিনগুলোতে, যেটাতে বিজেপির টিপ দেওয়ার জায়গা, সেই বিজেপি টিপ দেওয়ার জায়গাতে স্যালোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে। তারপরে সেটার ভিডিও তো ভাইরাল হয়েছে এবং
বহু এরকম ইভিএম মেশিনে বহু ভোট কেন্দ্রে সেটা দেখা গেছে, এবং যে ভোট কেন্দ্রে এরকম দেখা গেছে সেই ভোট কেন্দ্রে আবার রিভোটিংয়েরও দাবি করা হয়েছে। শিলচরে যারা কমার্সের জন্য যারা কোচিং খুঁজছেন তাদের জন্য সুখবর। শিলচরের একটি জনপ্রিয় কোচিং ইনস্টিটিউট শুভদী প্রিমিয়ার কোচিং ইনস্টিটিউট কমার্সের এইচএস ফার্স্ট ইয়ারে থেকে বিকম পর্যন্ত কোচিং দিচ্ছে ওনারা, সঙ্গে কম্পিটিটিভ এক্সামের জন্য কোচিং ওনারা দিচ্ছেন প্রিপারেশন এর জন্য। যারা বিকম 4th সেমিস্টার এবং 5th সেমিস্টারে ইনকাম ট্যাক্স এবং জিএসটি পেপার সি এর মাধ্যমে যারা পড়তে চান তাদেরকেও সেটা পড়ানো হবে। যারা কমার্স স্ট্রিমে এইচএসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তাদের অ্যাপিয়ারিং এর জন্য কোর্সও করানো হচ্ছে, যেটাতে 40% কম ওনারা ফিস চার্জ করবেন। শুভদী কোচিং ইনস্টিটিউট, সেই কোচিং ইনস্টিটিউটে জানা গেছে বিভিন্ন বিভাগের উচ্চ পদাধিকারী এবং কলেজের বিভিন্ন অধ্যাপক টাইম টু টাইম ওনারা গেস্ট লেকচার হিসাবে গেস্ট অধ্যাপক হিসাবে সেখানে উপস্থিত থাকেন এবং ওনারা পড়ান, সেখানে এক্সপার্ট ফ্যাকাল্টিরা গিয়ে সেখানে পড়ান। তো আপনারা এরকম কমার্স নিয়ে যদি চিন্তা ভাবনা করছেন তাহলে আপনারা নিশ্চয়ই শুভদী কোচিং ইনস্টিটিউটে আপনারা যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9387415085, এই ইয়েতে নাম্বারে কল করে আপনারা সেই ইনস্টিটিউটে পড়ার জন্য যোগাযোগ করতে পারেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার, 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। টলিউডের টিভির পর্দায় গিয়ে পৌঁছলেন আমাদের শিলচরের এক দম্পতি, খুবই সুপরিচিত এক দম্পতি। জি বাংলার একটা জনপ্রিয় প্রোগ্রাম দিদি নম্বর 1, সেই দিদি নম্বর 1-এ আমাদের শিলচরের এক দম্পতি গিয়েছেন, আপনারা হয়তো চেনেন। উনি হচ্ছেন সেই খুবই সুপরিচিত বিক্রমজিৎ বাউলিয়া, উনি বাউল গান করেন, খুবই সুপরিচিত। আমাদের বরাক তথা পশ্চিমবঙ্গেও উনি খুবই খ্যাতি লাভ করেছেন। উনি এবং উনার স্ত্রী সেই দিদি নম্বর 1-এ গেছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কাপল স্পেশাল যে এপিসোড, সেই এপিসোডে ওনারা অংশগ্রহণ করেছেন এবং আগামী কইল ওনাদের সেই এপিসোডটা সেই জি বাংলায় টেলিকাস্ট হবে। শিলচরের ট্রেডিং কেলেঙ্কারির অভিযোগে একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ, নাম হচ্ছে জয়দীপ দত্ত। সেই জয়দীপ দত্তর বিরুদ্ধে বিভিন্ন এরকম ট্রেডিংয়ের এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। বিভিন্ন মানুষদের টাকা উনি সেই বাড়িয়ে উনি দেবেন বলে, বিভিন্ন ট্রেডিংয়ে উনি ইনভেস্ট করে সেটাতে লাভ করে দেবেন বলে এরকম বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে ইনভেস্টমেন্ট করে কিন্তু সেটাতে কোনো প্রফিট পায় না, মূলধনও পায় না সেই মানুষগণ বলে সেই পুলিশকে ওনারা জানালে পুলিশ সেই যুবককে গ্রেফতার করেছে। ট্রেডিং কেলেঙ্কারিতে উনি যুক্ত ছিলেন বলে। তুফান ছাড়াই একটি গাছ পড়ে গেল, ঝড় তুফান ছাড়াই আমাদের কাঁঠাল রোডের সেই জারলতলা যে পয়েন্ট, সেই পয়েন্টে বহু পুরনো একটি গাছ, প্রায় 200 বছর পুরনো একটি গাছ হঠাৎ করে ভেঙে পড়ে যায় রাস্তার উপরে। তারপরে বেশ কয়েক ঘন্টার সময় সেই রাস্তাটা বন্ধ থাকে, স্থানীয়রা সেই গাছটা কেটে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে বলে সেটা জানা গেছে। গাছটার বয়স আছে 200 বছর, আর সকাল থেকে দেশি গাছের গুড়িটা তোলা ফাটন দিছে, আর জোর বৃষ্টির কারণে অটোমেটিক গাছ গিয়া রোড এর বাদে রাস্তা বলো আমরা ক্লিয়ার করবো, আমরা সবে দাদু লইয়া রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। আর আরো 2-1টা গাছ আছে, এটাও হওয়ার সম্ভাবনা আছে। এটা কাটল ছোট জানতলা এখানে পুরা কটা গাছ আছে, এটা পুরা রাস্তা কাটিব ক্লিয়ার করব লাগে। শিলচর কালাইন সড়কের বেহাল অবস্থা, বিভিন্ন জায়গাতে বড় বড় গর্ত, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে। ভাঙ্গারপাড় থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে, সেখানে আপনাদের মোহনপুর, তিনঘড়ি, জলাগ্রাম, এরকম করে 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 কালাইন অবধি বিভিন্ন জায়গাতে গর্ত, বড় বড় গর্ত, এবং সেটা কোনো জনপ্রতিনিধির চোখেও পড়ছে না, কেউ সেটা মেরামতও করছে না। কালাইন যে বাজার, সেই কালাইনের বাজারের হালত দেখলে তো আপনারা ভয় পেয়ে যাবেন, গ্রামের রাস্তার মতো হয়ে গেছে, একদম কাদা এবং নোংরা বয়।
সেই রাস্তা বানানোর জন্য প্রতিবাদে নেমে পড়েন যুব কংগ্রেসের যারা কার্যকর্তারা, তারা প্রতিবাদে নামেন। সেই রাস্তাটা অতি সত্বর মেরামত করার জন্য ওনারা দাবি উত্থাপন করেন। দুইজন মন্ত্রী আপনারা লজ্জা শরম থাকা উচিত আসলো, আপনারা কাপুরুষ, আমরা কইতে কইম কাপুরুষ, আপনারা বরাকবেলির 2-3 জন মন্ত্রী থাকা সত্ত্বেও এই শিলচর খালাইন রোডের যাতায়াতের যে ব্যবস্থা এটার ব্যাপারে আপনারা কোনো নেন না। কিন্তু আপনারা সিন্ডিকেটর গাড়ি, আপনারা প্রতিদিন সিন্ডিকেটের ফাইন পার্সেন্টেজ ফাইন, কিন্তু রাস্তার কথা আপনারা একটা বার চিন্তা করেন না। আমরা বারবার আপনার হুঙ্কার দিয়ার, যদি 1 মাসের ভিতরে রাস্তার কাজে হাত না দেন আমরা বৃহত্তরভাবে গণ আন্দোলন গড়ে তুলব। আমরা কিন্তু আর ভয় করি না, আমরা তোমাদের বিরুদ্ধে আমরা জনসাধারণের স্বার্থে প্রতিবাদ করতে সক্ষম থাকিব। বরাকবেলির যতটা রাস্তা আছে প্রত্যেকটা রাস্তা সিন্ডিকেটর গাড়ির রাস্তা নষ্ট করছে। বর্তমানে বিজেপি সরকার আসামে তথা ভারতবর্ষে ডবল ইঞ্জিনের সরকার চলছে। শিলচর খালাইন রোড নিয়ে বিগত কয়েক বছর থেকে আমরা হয়রানির শিকার হইয়ার পশ্চিম শিলচরের মানুষ। গতিকে আমরা গণতান্ত্রিকভাবে কয়েকবার আমরা প্রতিবাদ করেছি, কোনো ধরনের পজিটিভলি শুরু হওয়া পাইনি। হাইলাকান্দির আলগাপুর বাজারে ঘুরে ভয়ানক একটি ঘটনা, আগুন লাগে একটি সেই ভুসিমালের দোকানে। মসজিদের নিকটে আলগাপুর বাজারে একটি দোকানে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। স্থানীয় মানুষেরা দেখে সেটা নিভানোর চেষ্টা করে, তারপরে দমকল বাহিনীরাও গিয়ে পৌঁছে যায়। নিভাতে আগুনে সমস্ত কিছু দোকানপাটের দোকানে জিনিসপত্র জ্বলে গেছে বলে সেটা জানা গেছে। স্বপ্নে দেখা শীতলা মাতার মন্দিরে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়েছে আমাদের কাছাড় জেলার শিলডুবির কালীমাতার মন্দিরে। শিলডুবির 1 নম্বর, সেই 1 নম্বরে কালীমাতা ও শীতলা মাতার যে মন্দির, সেই মন্দিরে প্রতি বছরের মতো এই বছরও বাৎসরিক উৎসব ওনারা খুবই ভালোভাবে পালন করেছেন। বহু ভক্তবৃন্দরা সেখানে গিয়ে সেই মন্দিরে পুজোতে গিয়েও ওনার প্রসাদও খেয়ে এসছেন। এখানে প্রত্যেক গ্রামে তো এক একটা আমরা শীতলী বা কালী পূজা হয়, কিন্তু আপনার এখানে যেটা হয় এটা গ্রামীণ যেটা একটা পূজা হয়, এটা অনেক যেটা যেহেতু অনেক আগে থেকে হয়ে এসেছে, কিন্তু এই পূজাটা একটু আলাদা। কারণ 2003 থেকে আমরা এখানে মায়ের আবির্ভাব হয়েছিল। মা শীতলীর আদেশ মতে আমরা প্রতি বছর 29 এপ্রিল এই বার্ষিক উৎসবটা পালন করিয়া যায়। আজকে সকাল থেকে পূজা অর্চনা আরম্ভ হয়, সারাদিন ব্যাপী চলে। বিভিন্ন রকমের কীর্তন ভজন হয়, সারা রাত্রব্যাপী চলে। পরের দিন বিকাল 4টার সময় এই মন্দির থেকে আরেকটা মন্দির, এখানে সার্বজনীন কালী মন্দির আছে, এখানে পর্যন্ত একটা পরিক্রমা হয়। এরপরে ঘট নিয়ে আমরা নদীতে বিসর্জন দিই, এরপরে সমাপ্তি ঘটে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।